বিপজ্জনক অবস্থায় চলে গেছে দুর্গাপুর মহকুমা আদালত। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আইনজীবীদের। প্রতিবাদে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ অফিসের সামনেই ধর্নায় বসল আইনজীবীরা। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। দুর্গাপুর আদালতে কয়েক হাজার আইনজীবী রয়েছে ক্লার্ক। প্রতিনিয়তই আইনজীবীরা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন বলে অভিযোগ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপম মুখার্জি। আমাদের যে কোর্ট বিল্ডিং আমরা কাজ করছি, সেই কোর্ট বিল্ডিংটা কাজ করার জন্য অনুপযুক্ত। আমাদের সকালবেলাতে যেখানে লয়াররা বসে সেখানে এখনো জল জমেছিল, এগুলো থেকে চাঙা ধসে পড়ছিল। সেটা আমরা বারবার করে জানাচ্ছি। আমরা আমাদের যে কোর্টের দায়িত্বপ্রাপ্ত ম্যাডাম, তাকে আমরা জানালাম, বলা ইন্সপেকশন করতে, তিনিও দেখলেন। আমরা এডিটি এলাম, এডিটি বিল্ডিং ওটা এডিটিকে বললাম যে ওগুলো একটু ঠিক করুন, নাহলে ওখানে এতগুলো লয়ার আছে যদি ভেঙে পড়ে তাহলে আমাদের জীবনহানি আসতে পারে। আমাদের খাতায় কলমে আছে আমাদের প্রায় 1000 লয়ার, 1200 লয়ার দীর্ঘদিন ধরে চলছে। নতুন কোর্ট বিল্ডিং কাজ চলছে, হয়ে যাবে আশা করা যায়। আমাদের নতুন কোর্ট বিল্ডিং 2019 শুরু হয়েছে, হয়ে যাবে। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হবে। এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা কথা বলছি মন্ত্রীর সাথে, সবার সাথে। একই অভিযোগে সরব দুর্গাপুর আদালতের আইনজীবী কল্লোল ঘোষ। আমাদের যে কোর্ট বিল্ডিং এ আমরা করছি, সেই কোর্ট বিল্ডিং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এডিডি এর। তো বর্তমানে যে অবস্থা, কয়েকজন ইনজিওর্ড হয়েছে বিল্ডিং ভেঙে পড়াতে। বিল্ডিং এর কোনো মেনটেনেন্স নেই, বিল্ডিং এ জলে ভেসে গেছে সর্বত্র, কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। সাধারণ মানুষ এবং আমরা যারা কাজ করি তাদের কাজের মতন কোনো উপযুক্ত পরিবেশ নেই, এবং এটা কোনো রকম মেনটেনেন্স হচ্ছে না বলেই দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনিক কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার জন্যই আমরা আজকে এডিডি এর কাছে এসেছিলাম জানাতে, এভাবে চলতে পারে না। ওই বিল্ডিং এ যদি আমাদের কাজ করতে হয় তাহলে তার মেনটেনেন্স এবং তার দেখাশোনার দায়িত্ব পুরোপুরি নিতে হবে। দুর্গাপুরের সিটি সেন্টারে নতুন কোর্ট বিল্ডিং তৈরি হচ্ছে। আইনজীবীদের দাবি খুব তাড়াতাড়ি এই নবনির্মিত ভবনের কাজ শেষ করে দিয়ে তাদেরকে সেখানে শিফট করে দেওয়া হোক। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।